হয়েছে সুইট ললিপপ আর এই যে মাছের ঝাল। পুরি বাবা ঝাল খেতে নেই বাবা। আর যদি টিভি ভাড়া লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও, আমাদের বাড়ির থেকে টিভি ভাড়া দেওয়া হয়। তো এই যে এই ফুলগুলো দেখে নিয়ে আসা হয়েছিল, যে তারপরে যখন ফুল হয় তখন দেখি মাঝে মাঝে এই লাল ফুলটাও হচ্ছে। বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? তো খুব ভালো আছি। তোরা সবাই দেখতে তো দেখাচ্ছ আমি নতুন নতুন ভিডিও হলো দেখো সকালবেলায় কাজটা সেরে স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। আর কালকে মা তো মুসুরিগুলো ভালো করে বেছে রেখেছিল, তো সকালবেলায় ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার সকালে এইগুলো সিদ্ধ করব। আর আজকে সকালের খাবার এই মুসুরি সিদ্ধ করব। মুসুরি সিদ্ধ আর মুড়ি খাবে, আবার ভাতও আছে পান্তা। তো আর একটা কিছু একটা করে দেব তো ভাত খাওয়ার জন্য। তো মুসুরিগুলো সিদ্ধ করতে বসাবো। আর আজকে কুকারেই বসাবো, আজকে আর গামলাতে দেবো না, কারণ এমনি কোনো বাটিতে টাটিতে দিলে তো গামলাতে দিলে একটু লেট হয়। আর এই যে কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই কুকারেই বসিয়ে দিচ্ছি সিদ্ধটা। আর এইটাই কত মাটি ছিল জানো, কত নোংরা ছিল, এগুলো সব পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছে। এখন দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, ভালো করে অনেকবার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখো জলটাও পুরো পরিষ্কার ক্লিন জল হয়েছে। তো দেখো আমি কুকারের ঢাকাটা লাগিয়ে দিয়েছি আর এদিকে গ্যাসটাও অন করে দিয়েছি। তো এবার মুসুরিটা সিদ্ধ হতে থাক। তো দেখো বাবু আর মা তো দোকানে গেছিল, আর দোকানে গিয়ে এই দেখো বাবু কি নিয়ে এসছে। দেখো সেই কিন্ডার জয় হয়, কিন্তু এটা কিন্তু কিন্ডার জয় না, এটা হচ্ছে টিকটক। দেখো এই যে টিকটক। তো বাবু এখন এগুলো খাবে। আর এগুলোতে তো চামচ দেয় না, ওটাতে চামচ দেয়। বাড়ি এসে বলছে কি না আমায় চামচ দাও। তো মা বলছে চামচ কোথায়, তুমি বললে না এটা চামচ দেয়। তো চামচ দেয় না, এটা এমনি নিয়ে এসছে। আর দেখো বাজার করে নিয়ে আসলো মা। ওটাকে খেয়ে নাও, এটা খেয়ে নাও, এটা খেয়ে নাও, তারপর ওটা খুলে দেবো। এই যে বিস্কুটের প্যাকেট নিয়ে এসছে, ধূপকাঠি, মিট মশলা, হলুদ, সাবান, ডাব সাবান, ফোড়ন। আর জিরে তো একেবারে কেনা থাকে, অনেক দিন হয়ে যায়, 2 মাস হয়ে যায়। এগুলো নিয়ে আসলো এখন। আর এদিকে সময় স্নান টান করে এসে এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছে, পুজো দেবে। এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে, পুজো দেবে বলে। আর আজকে দেখো তোমাদের তো বলি প্রতিদিন যে এক গাছে 2 রকম ফুল হয়, কিন্তু দেখো আমাদের সত্যিই একটাই গাছ। এই যে কিন্তু কলম করা না, এটা একটা বাড়ির থেকে ডাল ভেঙে নিয়ে আসা হয়েছিল। তো সুন্দরবন থেকে নিয়ে এসেছিলাম, সুন্দরবনে এক জেঠিমার বাড়ি ছিল এই গাছ, তো পছন্দ হয়েছিল দেখে। ওদের বাড়িতে কিন্তু এই লাল কালারটা হতো না, শুধু এই যে এটা এই ঘন্টা জবা দেখে নিয়ে আসা হয়েছিল। তো দেখো এই যে আজকেও 2 রকমের ফুল হয়েছে। এই ফুলটা দেখে নিয়ে আসা হয়েছিল। তো তারপরে এসে যখন ফুল হচ্ছে, তো এই যে এই ফুলগুলো দেখে নিয়ে আসা হয়েছিল, যে তারপরে যখন ফুল হয় তখন দেখি মাঝে মাঝে এই লাল ফুলটাও হচ্ছে। তো কত সুন্দর লাগে, কিন্তু ওদের কাছে এরকম হতো না। কালকে প্রচুর ফুল হয়েছিল, আজকে একটু কম হয়েছে। এই গাঁদা গাছটা দেখো কত কুড়ি এসছে, একটা তো ফুলও ফুটেছিল, ফুলটা তুলে নিয়েছি। আর এখন দেখো প্রচুর কুড়ি এসছে এই গাছে। আরও ছোট ছোট কত গাছ, সেই চারাগুলো বড় হচ্ছে আস্তে আস্তে। আর এই সাদা ফুলের গাছটায় আগে ফুলগুলো হতো ছোট ছোট, আর এখন একটু বড় হচ্ছে। দেখেছো কত সুন্দর বড় বড় ফুল হচ্ছে। আর শীতকালে একদম ছোট ছোট ফুল হয়। এই গাঁদা গাছটা অনেকটা শুকনো হয়ে গেছে, তো এই ফুল কটা হয়ে মানে আর হবে না, তো 2টো কুড়ি এসছে। আর এটাও তাই। আর এই গাছটা দেখো একটু জল ছিল না, শুকনো হয়ে গেছিলো, জলটা শুকনো হয়ে গেছিলো, দিয়ে গাছের পাতাগুলো পুরো জড়িয়ে গেছিলো। সকালে 1 মগ জল দিতে দেখো গাছের পাতাগুলো আবার আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। এটা তো সর্বঙ্গ গাছ, এই গাছের পাতা দিয়ে চা করে খেলে গলা ভালো থাকে। আর আমাদের এলাচ গাছের ফুলগুলো না সব পড়ে গেছে, দেখো একটাও এলাচ দাঁড়ায়নি। এই যে ওপরের দিকে কয়েকটা আছে, আর নিচের দিকে সব পড়ে গেছে। তো দেখো আগের দিন তো দেখলাম গাছটা একদম ফুলে ভর্তি হয়ে গেছিল, আজকে দেখো কি অবস্থা, ফুল কই। আজকে 1টা 2টো 3টে 4টে ফুল আছে গেছে। এই যে আজকে গেছে ফুলই নেই।
চলো ওই গাছটায়, বাইরের গাছটায় দেখি, সাদা ফুল গাছটায় কতগুলো ফুল আছে। এই গাছটায় তো ফুলই নেই, জবা গাছটায়। সাদা গাছটায় প্রচুর ফুল এসছে, কিন্তু জবা গাছটায় ফুলই নেই। দেখো কত ফুল, তুলতে পারি না আমি এত ফুল। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, সকাল থেকে খুব সুন্দর হাওয়া করছে, বাতাস দিচ্ছে। তো দুধ গরম করে নিয়েছি, আর বাবুর জন্য বাটিতে ঢেলে নিয়েছি দুধটা। আর এদিকে চা বসিয়েছি দেখো, আর মুসুরিটা তো সিদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। আর এদিকে চায়ের জলটা ফুটছে, এবার ফুটে গেছে, এবার চা দিয়ে দেবো। মুসুরিটা সিদ্ধ করে নিয়েছি পুরো, আর দুটো আলু দিয়ে দিয়েছিলাম। আলুটা ওই যে ভাতের জন্য, ভাত দিয়ে খেয়ে নেবে, তো দুটো আলু দিয়েছিলাম। তো সময় দিকে এঁচোড়টা কেটে নিচ্ছে। এখন বাজে সকাল 9টা। তার রান্নার তো ব্যবস্থা করতে হবে দুপুরে। সকালে তো রান্না ওই যে সিদ্ধ করা হয়েছিল মুসুরি সিদ্ধ, আর এখন সময় এই যে দুপুরের খাবারের ব্যবস্থা হচ্ছে। তো এঁচোড়টা কেটে নিচ্ছে। তো দুটো এঁচোড় কাটবে, দেখো এঁচোড়ের সাইজগুলো দেখো, এই যে দেখো ছোট ছোট এঁচোড়। তো এই দুটো কাটা হচ্ছে। এদিকে দেখো ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে, আর ভাতটা এখন ফুটছে। আর আজকে রান্না হবে এঁচোড়। এই যে এঁচোড়টা তখন পেঁয়াজ সবটা কেটে নিয়েছে, আর এই যে এঁচোড়, আলু, আর এইগুলো হচ্ছে গাঁদা পুঁই। ওই যে পরশুদিন মা তুলে এনেছিল সেই শাকগুলো, কালকে চিকনি শাকগুলো হয়েছে, আজকে গাঁদা পুঁই হবে। তো গাঁদা পুঁই তো শুধু গাঁদা পুঁই খেলে কেমন একটা লাগে, শুধু গাঁদা পুঁই ভালো লাগে না, তার জন্য আরও কয়েকটা শাক দেখো মা নিয়ে এসছে। এই যে 3 রকমের শাক আছে এখানে 3 রকমের শাক আছে। এই শাকগুলো এবার বেছে নেব। আর ওই পেঁয়াজ, টমেটো এগুলো নিয়ে আসা হয়েছে, এগুলো তরকারিতে দেওয়া হবে। আর এখানে মশলাটাও করা হয়ে গেছে, মশলাটাও এনে রেখে দিয়েছি। শাকগুলো এবার বেছে নিই। আর দেখো শাকগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো শাক আলু বেগুন দিয়ে চচ্চড়ি হবে। এদিকে দেখো শাকটা বসিয়ে দিয়েছি, 5 মিশালি শাক। আর শাকে না একটুও জল দিইনি, দেখো ও নিজের জলে কতটা জল হয়ে গেছে, শাকেরই জল বেরিয়েছে দেখো, অনেকটা জল বেরিয়ে গেছে। তো এই জলেই সিদ্ধ হয়ে যাবে, আর আলাদা করে জল দিতে হবে না। তো একটু ঢাকা দিয়ে দেবো, হালকা হালকা করে খালি রেখে, এই যে এটুকু ফাঁকা রেখে ঢাকা দেবো, নাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো এটা ফাঁকা থাক, আর এমনিতে সিদ্ধ হয়ে যাবে। দেখো ঢাকা দিয়ে এমনি ফাঁকা থাকবে, এটা দিয়ে হাওয়া পাস হবে, আর কালারটা নষ্ট হবে না তাহলে। তো বন্ধুরা দেখো, তোমাদের তো বললাম আলু বেগুন দিয়ে শাকটা চচ্চড়ি হবে। তো তারপরে মা বলছে যে আলু বেগুন দিয়ে চচ্চড়ি তো খাওয়াই হয়, আজকে ফ্যান দিয়ে শাক ঘন্ট করা হবে। দেখো তাই ওপরে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে। এটা না তেলে দেওয়া হবে না, ওপরে একটুখানি কাঁচা তেল পরে ছড়িয়ে দেওয়া হবে। আর এই যে ফ্যান নিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু জল দিইনি, পুরো ফ্যান দিয়ে হচ্ছে দেখো। আর রসুন আর কাঁচা লঙ্কা কাঁচাই দিয়ে দেওয়া হয়েছে গোটা গোটা, পরে ঘেটে পুরো মানে ওটা পুরো ঘেটে যাবে, ডালের মতো হয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে, আর এভাবে খেলে কিন্তু খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। তো দেখো এখানে মাছের ঝাল আর শাকের ঘন্ট দুটো রান্না হয়ে গেছে। এখন হচ্ছে এই যে এঁচোড় তরকারিটা, এই যে এঁচোড় আলুটা একটু তেল দিয়ে এঁচোড় আলুটা দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের টিভি স্ট্যান্ড দেখো, এই যে ভাড়া দেওয়া টিভি স্ট্যান্ড, ওই যে কারোর যদি টিভি ভাড়া লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও, আমাদের বাড়ি থেকে টিভি ভাড়া দেওয়া হয়, বড় টিভি, এলসিডি। যে কোনো ওকেশনে যদি টিভি লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমাদের টিভি ভাড়া দেওয়া হয়। তো এই যে এখন খাওয়া দাওয়া হচ্ছে। তখন তো এঁচোড়ের তরকারিটা দেখাইনি, এই যে এঁচোড়ের তরকারি, এঁচোড় আলু, আর এটা মাছের ঝাল, মাছের ভাজা আর শাক। এখন খেতে বসেছে বাবার, আর তোজবাবুর খাওয়া হয়ে গেছে। তো এখন যাচ্ছি রাস্তার দিকে, মারা যাচ্ছে গানে যাবে, তাই এই যে রাস্তায় দাঁড়িয়ে আছে। এখনো টোটো আসেনি, টোটো আসবে। দেখো চারিদিকের ভিউটা দেখো কত সুন্দর।
তো এই যে টোটো চলে এসছে, মারা এখন টোটো উঠে পড়ছে। মারা গানে যাবে চাঁদ ঘর। নাহলে আমি উপরে বসে পড়বো, মামা ছাদে উঠে পড়বে যদি না হয় তো। এই যে মাদের গাড়ি ছেড়ে দেওয়ার সাথে সাথে বাবু কেমন ছুটছে দেখো বাড়ির দিকে। করতে গেল, তাই দিয়ে আসতে গেছিল, তাই নিয়ে আসতে দোকানে গেছিল। দোকানে গিয়ে বলছি আমি আলুর চপ খাবো, দিয়ে কাকা তো কিনে দেয়নি, ওর মাস্টার দাদা কিনে দেয়নি আলুর চপ, বলছে ওগুলো খেতে নেই। দিয়ে মিষ্টির দোকানে নিয়ে গিয়ে দেখো এই যে এই ললিপপ মিষ্টিগুলো পছন্দ হয়েছে। তো দেখো কত সুন্দর দেখতে, পুরো চিকেন ললিপপ যেমন হয় এই যে এইগুলো তাই সুইট ললিপপ, শেপটাও পুরো এই ললিপপের মতো, তাই না? চিকেনের মতন পুরো। কেমন বাবা ওই টেস্টটা কেমন? ইয়ামি। একটু স্যালাড দেবো, সস ললিপপ তো সস দিয়ে স্যালাড দিয়ে খেতে হয়। তো এই যে ফুচকালা কাকু এসেছিলেন, ফুচকা নিয়ে চলে এসছে। আর এই যে দেখো এগুলো আলু ভরে রেখে দিয়েছে। আর এই যে এই 4টে বাবুর জন্য শুকনো। নাও পুরি। বাবা ঝাল খেতে নেই বাবা, না তুমি ছোট না, ছোটদের ঝাল খেতে নেই, ঝাল লাগবে খুব। না ছোটদের ঝাল খেতে নেই, বড়দের ঝাল খেতে হয়। সে ঝাল ফুচকা খাবে এখন। একটা খেয়ে দেখি, খাও দেখি একটা। না না আলুগুলো বের করে দেবো কেন? ওই তো আলুগুলো তো ঝাল, আলুগুলো খাও, তারপর তো দেখবো তুমি খেতে পারো কি না। অবস্থা দেখো বন্ধুরা, সেই ওই যে গাছটা ছিল যেটা অ্যাকোরিয়ামের মধ্যে রাখা হয়েছে, সেই গাছটা যেটা লাগানো ছিল, ওই যে শোলা দেওয়া ছিল ওইটার ভিতরে, ওইটা দিয়ে সাজানো ছিল। তো সেটাকে নিয়ে এসে শোলাগুলো বার করে দেখো কি অবস্থা করেছে। দেখো সারা মাথা ছড়িয়ে, এই যে দেখো অবস্থা দেখো তার। সেই শোলাগুলো সব বের করে সেগুলো ফাটিয়ে এই যে এইভাবে করে সব ছড়াচ্ছে। আর এদিকে তো আমি ভাত বসিয়েছি, এই যে গামলাতে ভাত দিয়েছি, ভাত আর আলু দিয়েছি, আলু সিদ্ধ ভাত। আর এই দুপুরের তরকারিগুলো এখানে গরম করে নিচ্ছি। তো শাক ঘন্টতে ওবেলায় একটু বেশি মানে ঝোল ঝোল থেকে গেছিলো, তার জন্য এবেলা একটু কমিয়ে নিচ্ছি বেশি করে ঝোলটা। আরও তরকারিগুলো সব গরম করে নিয়েছি, লাস্টে এই শাকটা করছি। বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই সুতরাং ভালো থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করো। তা বন্ধুরা।